কে খারাপ কে খারাপ না এই সিদ্ধান্তটি আসলে কে নিচ্ছে? এই সিদ্ধান্তটি কি ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতে, কার স্বামীকে কার বাবাকে সেই ভিত্তিতে হওয়ার কথা, নাকি আসলে ন্যায় বিচারের ভিত্তিতে হওয়ার কথা ছিল? বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী রাজনীতির অত্যন্ত জনপ্রিয় নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ সাইরাকে বিমানবন্দর কর্তৃপক্ষ বিদেশ যেতে না দিয়ে বাড়িতে ফেরত পাঠিয়েছে। শেখ সাইরার সঙ্গে আন্দালিব রহমান পার্থ এবং শেখ সাইরার কন্যাও ছিলেন। তারা দুজনে ব্যাংকক যাওয়ার কথা ভাবছিলেন, কিন্তু থাই এয়ারওয়েজের বিমানে উঠতে না দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের বাড়ি পাঠিয়েছেন। আসলে পার্থর স্ত্রীর জন্য বিপদ হয়ে উঠেছে তার নামের সামনে থাকা শেখ অংশটি। অত্যন্ত প্রভাবশালী পরিবারের সন্তান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ সাইরা, তিনি শেখ হেলালের কন্যা শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল এবং শেখ তন্ময় দুজনেই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তাই শুধু নয়, শেখ হেলাল এবং শেখ তন্ময় দুজনেই বাগেরহাট 1 আর বাগেরহাট 2 আসন থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। তাই তো নয়, শেখ হেলাল মানে শেখ সাইরার বাবা হচ্ছেন শেখ মুজিবুর রহমানের ভাতিজা অর্থাৎ, আর তার ছেলে শেখ তন্ময় তিনিও সংসদ সদস্য হয়েছেন। আন্দালিব রহমান পার্থ সেভাবে বলতে গেলে শেখ পরিবারেরই ছেলে, কারণ শেখ সেলিম তার মামা। এছাড়া তার বাবা নাজিউর রহমান মঞ্জুর, যিনি এরশাদ আমলের প্রভাবশালী মন্ত্রী ছিলেন, সেই নাজিউর রহমান মঞ্জুর হচ্ছে সম্পর্কে শেখ হাসিনার ফুফাতো বোনের স্বামী, কারণ শেখ সেলিমের বোন জামাই হওয়ার কারণে। এই নাজিউর রহমান মঞ্জুর যে দুই ছেলে আন্দালিব রহমান পার্থ আর ডক্টর আশিকুর রহমান শান্ত, সেই ডক্টর আশিকুর রহমান শান্ত আবার যুবলীগের কমিটিতে ছিলেন। তো আওয়ামী লীগ ঘনিষ্ঠ এই পরিবারের কন্যা স্ত্রী শেখ সাইরাকে বিমানবন্দর থেকে বিদেশে যেতে না দিয়ে ফেরত পাঠানোর পর ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন তার স্ত্রী হাউসওয়াইফ, তিনি সবসময় তার সঙ্গেই ছিলেন এবং শেখ পরিবারের সকলে তো এক নয়, কাজেই সকলকে কেন এক বিচার করা হবে এবং কি কারণে তার স্ত্রীকে বিমানবন্দরে আটকে দেওয়া হবে। কিন্তু দেখুন, শেখ হেলালের মেয়ে শেখ তন্ময়ের বোন, এরকম প্রভাবশালী দুইজনের মেয়ে এবং বোন হওয়ার পরে একজনকে যদি আটকানো না যায়, তাহলে বাংলাদেশ জুড়ে এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি গত 9 মাস ধরে ভাঙচুর, অগ্নিসংযোগ সবকিছুকেই আমরা আইন সিদ্ধ এবং প্রথা সিদ্ধ ধরে নিচ্ছি। আমি আজ পর্যন্ত কখনো ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কিংবা শেখ পরিবারের যেসব মানুষজন আছেন অন্য রাজনীতিতে তাদের কারো মুখে, কিংবা বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী রাজনীতির কাউকে শুনিনি এখন পর্যন্ত বলতে যে পারিবারিক বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের যে রাজনীতি এবার শুরু হয়েছে 5ই আগস্টের পর থেকে, সেটা ঠিক নয়। কারণ পরিবারের সকলেই রাজনৈতিক কাজে জড়িত নয়, আর রাজনীতি করা কোনো অপরাধ নয়, কাজে রাজনীতিতে জড়িত থাকলেই সকলে অপরাধী হন না। এই ব্যাখ্যাগুলো আসলে এতদিন আমরা শুনতে পারিনি। এখন এই আওয়ামী লীগ বিরোধী রাজনীতির একজন জনপ্রিয় মুখ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে যখন শেখ পরিবারের সন্তান বলে আটকে দেওয়া হলো বিমানবন্দরে, তখন হঠাৎ তার স্বামী, যিনি নিজেও শেখ পরিবারের আত্মীয়, তিনি বলছেন শেখ পরিবারের সকলে তো আর এক নয়, তিনি তো হাউসওয়াইফ। এমনকি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর মুখে এই কথা শোনা যায়নি যখন তার শ্বশুর বাড়ি মানে শেখ বাড়ি হিসেবে পরিচিত খুলনার বাড়িটিও 1 দফা আগস্টে আর 1 দফা ফেব্রুয়ারিতে ভাঙচুর হয় বা অগ্নিসংযোগ হয়। শেখ সেলিমের বাড়ি অর্থাৎ পার্থর মামা শেখ সেলিমের বাড়ি বনানীতে, সেই বাড়ি ভাঙা হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তো সেগুলোতে কি আসলে পরিবারের আর কোনো সদস্য ছিল না? হয়তো ধরে নিলাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত, ঠিক যেমন আন্দালিব রহমান পার্থর ভাই আশিকুর রহমান শান্ত আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। এমন হলে হয়তোবা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থরা মনে করছেন যে শাস্তি হওয়া, বাড়ি ভেঙে দেওয়া, বাড়ি পুড়িয়ে দেওয়া ঠিক আছে। তাহলে মার্চ মাসে গুলশানে HT ইমামের ছেলের প্রাক্তন শ্বশুর বাড়িতে সারা রাত ধরে মববাজি চলল, ভাঙচুর হলো, ওই বাড়িতে উঠে গেল। মধ্যরাতের পর ওই বাড়িতে দল বেঁধে লোকজন ঢুকে তল্লাশির নামে ওলটপালট করলো। পুলিশ এবং সেনা সদস্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, অনেক পরে এলেন এবং তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। তাহলে আসলে আওয়ামী লীগের সঙ্গে জড়িত বলে কোন কোন পরিবারকে বিরক্ত করা, বিব্রত করা, তাদেরকে হয়রানি করা, তাদেরকে মারপিট করা, বাড়ি ভাঙচুর করা, লুটপাট করা ঠিক আছে, কাদের ক্ষেত্রে ঠিক নেই?
কোন কোন পরিবারের ক্ষেত্রে বিদেশে যেতে বাধা দেওয়া ঠিক আছে, কোন কোন পরিবারের ক্ষেত্রে ঠিক নেই। দেখুন, আমরা তো গত কমাসে এমনও দেখেছি যে আওয়ামী লীগের সময় উপাচার্য ছিলেন বলে কোনো শিক্ষককে, তিনি হয়তো কোনো কনফারেন্সে রওনা হয়েছিলেন, তাকে বিদেশে যেতে বাধা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এই বিদেশে যেতে বাধা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার পর অনেক ক্ষেত্রে নানা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, হত্যায় উস্কানির মামলা হয়েছে। সারা বাংলাদেশ জুড়ে আমরা দেখছি শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী, সাংবাদিকরা তো একটা বড় তালিকায় বটেই, তারা বিদেশ তো যেতে পারছেনই না, তারা হত্যা মামলা, হত্যায় উস্কানির মামলার শিকার হচ্ছেন। এই সব কিছু মিলিয়ে আসলে এখন কি রাজনৈতিক নেতারা মনে করবেন, বা ব্যারিস্টার আন্দালিব পার্থর মতো যারা 17 বছর ধরে আওয়ামী লীগ বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি জুলাইয়ে গ্রেফতার হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। এর আগে অনেক কড়া কড়া কথা বলতেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বরাবর তার ফুফু শেখ হাসিনার বিরুদ্ধে, এবং অনেকেই বলতেন ফুফু তাকে এতটাই স্নেহ করেন যে তিনি কড়া কড়া কথা বললেও তার বিষয়ে হামলা মামলার পরিমাণ খুব কম। কিন্তু জুলাই মাসের শেষেও নাশকতায় উস্কানির অভিযোগে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল, তিনি রিমান্ডেও গিয়েছিলেন। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখুন, সেই আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে এখন বাধা প্রদান করা হচ্ছে, আর তাকে বলতে হচ্ছে শেখ পরিবারের সদস্য সকলেই একরকম নন। তো আন্দালিব রহমান পার্থ কি তাহলে একটা তালিকা দিতে পারেন যে কোন কোন শেখ পরিবারের সদস্য আসলে হয়রানির শিকার হতে পারেন, হামলা মামলার শিকার হতে পারেন? তার যে ভাই যুবলীগ কর্মী ছিলেন, তিনি কি আসলে হামলা মামলার শিকার হতে পারেন? তার পরিবারে আওয়ামী লীগ সদস্যরা আছে বলে কি তাদের পারিবারিক বাড়ি হামলার শিকার হতে পারে? মানে এই জিনিসগুলোর কোনোটিকে আমি ভালো বলবো, কোনোটিকে মন্দ বলবো, তা তো চলতে পারে না। বাংলাদেশ জুড়ে এই যে আওয়ামী লীগ পরিবার খুঁজতে গেলে, শেখ পরিবার খুঁজতে গেলে কত যে লতায় পাতায়, মানে কে যে কার খালাতো ভাই, ফুফাতো ভাই, সেগুলো মনে রাখাই খুব মুশকিল হয়ে পড়ে। জুলাই আগস্টের সময় থেকে আমরা আরেকজন যে তরুণ নেতাকে ভীষণ সক্রিয়, ভীষণ ভোকাল হয়ে উঠতে দেখলাম। গুলশানের কয়েক দফা তিনি বড় বড় সমাবেশ করলেন, বিরাট বিরাট ছবি দিলেন ফেসবুকে। সেই জুলাই আগস্টের সময়টায় ববি হাজ্জাজ, মানে মুসা বিন শমশেরের ছেলে, তার বোন আবার বিয়ে করেছেন এই পার্থর মামা মানে শেখ সেলিমের ছেলেকে। এবং মানবজমিন পত্রিকা সেপ্টেম্বর মাসের দিকে লিখছিল যে যেসব নেতারা আসলে দেশ ছাড়তে পারেননি তাদের একজন হতে পারেন শেখ সেলিম, এবং হয়তো শেখ সেলিম তখন বাংলাদেশে তার কোনো আত্মীয়ের বাড়িতেই ছিলেন। কাজেই এই যে পরিবার শুদ্ধ ব্যক্তিদেরকে টার্গেট করা, নিশানা করা, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া বা বাড়ি ছাড়া করা, যেটা চলছে সেই আগস্ট মাস থেকে, এই বিষয়টি তো রাজনীতিতে একরকমের নতুন। কারণ আমরা এর আগে কখনো পারিবারিক বাড়ি দিনের পর দিন ভাঙা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে এবং পরিবার শুদ্ধ লোকজনকে বাড়ি ছাড়া হতে হচ্ছে, এলাকা ছাড়া হতে হচ্ছে, সেই বিষয়টি এত বড় বড় নেতাদের ক্ষেত্রে আগে দেখিনি। আসলে বাংলাদেশে বরাবরই তৃণমূলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি হয়রানির এবং সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়ে এসেছেন। এরকম ঘটনাগুলো খুঁজতে পত্রিকায় তো প্রায় রিপোর্ট হয়ই না। আমার কাছে যেমন অনেক অনেক চিঠি আসে hello-nobonita@gmail.com এই ঠিকানায় আপনারা চিঠি লেখেন, সেখানে আপনারা বলেন যে কি করে ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়ে আসলে চলে যেতে হয়েছে, কি করে আসলে টিকে থাকতে, মানে স্ত্রী সন্তান নিয়ে এক এলাকা থেকে এক এলাকায় পালিয়ে বেড়াতে হচ্ছে, কারণ কোনো বাড়িতে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য আর নিরাপদ হচ্ছে না। যেমন ধরুন ফেব্রুয়ারি মাসে সাবেক এক ছাত্রলীগ নেতাকে, মামুনকে খুন করা হয় গাইবান্ধায়, এবং মামুনকে খুন করার পর তার বাড়িতে এসে হামলা করে দুর্বৃত্তরা, অকথ্য ভাষায় গালাগালি তো করেই এবং মামলা করারও ভয়ভীতি দেখায়। এই সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মণ্ডলের মা রোজিনা বেগম আর তার স্ত্রী দিনা খাতুন তখন বাড়িতে ছিলেন, এবং তাদের দুজনের সঙ্গে ছিলেন তাদের একমাত্র কন্যা 5 বছরের শিশু আয়াত খাতুন। তো এরকম একটা ভাবুন তো, যে একটা ছেলেকে, ছাত্রলীগের এই কর্মীটাকে পায়ের রক কেটে, তালুর গোস্ত কেটে, হাঁটুর মালা কেটে ফেলে, হাতের কবজি রক কেটে হত্যা করা হলো, এবং তারপর দুর্বৃত্তরা দল বেঁধে সেই ছাত্রলীগ নেতার মা, স্ত্রী আর শিশু কন্যা যে বাড়িতে বসে আছেন সে বাড়িতে ভাঙচুর চালালো, এবং